प्यारे हाजिरीन, अल्लाह रब्बुल आलमीन বান্দার প্রতি হজকে ফরজ করেছেন, তবে সকল বান্দার উপরে নয়। বিত্তশীল ব্যক্তি যাদের উপরে হজ ফরজ করেছেন, শুধু তাদের উপরে হজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়ে গত সপ্তাহে কিছু আলোচনা গিয়েছে। হজ এমন একটা বিষয়, পুরাটাই ইশকের খেলা। হজ এমন একটা আমল, পুরাটাই মোহাব্বত, এমন মোহাব্বত, এমন ভালোবাসা যা অন্য কোনো সময়ের জন্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হজ করেছেন, তাবেঈনগণ হজ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ হজ করেছেন, যাদের অর্থ ছিল তারা। হজ যখন মানুষ এই কাবা শরীফের পাশে গিয়ে দাঁড়ায়, এমন একটা পরিস্থিতি হয়ে যায়, বাড়িতে সন্তান থাকে, বাড়িতে স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে এবং পরিবার পরিজন থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, অর্থ সম্পদ বহুত কিছু থাকে। কিন্তু যখন বান্দা আল্লাহ তাআলার সেই ঘরের সামনে বান্দা গিয়ে দাঁড়ায়, তখন সে বাড়িতে কি রেখে আসছে সব ভুলে যায়, সব কিছু ভুলে যায়। তখন আল্লাহ তাআলার যে এমন একটা এমন একটা মোহাব্বত বান্দার ভিতরে কাজ করে, যে সেই অবস্থাটা আমাদের এখন বোঝানো সম্ভব না। আমরা এখন বুঝতেও পারবো না যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় না যাওয়া হবে। যারা গিয়েছে তারা বুঝতে পারে যে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলার সেই ঘর, আল্লাহ তাআলার সেই কাবা, আল্লাহ তাআলার সেই বাড়ির ঘর, এই ঘর যখন অফ করার জন্য যখন বান্দা রেডি হয়, আর ঘরের দিকে যখন বান্দার নজর পড়ে যায়, তখন বান্দার আর মাওলার যে একটা মহব্বতের কালেকশন জমে যায়। এই প্রেমের যে ইশকের খেলা, এই খেলা দুজন ছাড়া তিনজন বুঝতে পারে না। এটা হলো পুরাটাই ইশকের খেলা, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদের হজ করার মতো সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো যায় আসে না। বড় ধমকির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে যদি কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য থাকে, সে যদি ইচ্ছাকৃতভাবে হজ না করে, তাহলে তার মৃত্যুটা হয় ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যেন বড় একটা ধমকির বিষয়। যাদের হজ করার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, তাদের উচিত হজ সম্পন্ন করা। এই যে ইশকের খেলা, ইশকের মোহাব্বত, এটা কি সবাই বুঝতে পারে? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি হজের দিকে রওনা করেছেন, হজে যাচ্ছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে এমন একটা অবস্থা ছিল, এমন একটা ইশকের অবস্থা ছিল, এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যিনারা ভারতের দেওবন্দ মাদ্রাসার খিদমত করেছেন, খাদেম ছিলেন, এবং কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একদল লোক তাদেরকেও কাফের বলেছে। তাদের আমল এত কড়া ছিল, তাদের আকীদা এত শক্ত ছিল। এই শক্ত আকীদার কারণে যাদের মানা কষ্ট ছিল, কিছু কিছু লোক এমনও করে বলে ফেলেছেন যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এমন কথাও বলে ফেলেছেন। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, এই তখন সেই জামানায় ছিল একজন লোক, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে পর্যন্ত এমন একটা উক্তি দিয়ে ফেললেন। এরকম লোক এখনো আছে নাকি নাই? কি বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে। ওলিদের কথা বলার সময় তাদের গায়ের ভিতরে জ্বালা দিল। এই ওলির কথা ছাড়া কি কোরআন হাদিসের কথা নাই?
কোরআনে এত কথা আছে, কোরআনে এত কথা আছে, এত বয়ান আছে, হাদিসের মধ্যে এত কথা আছে, এত বয়ান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো হাদিস আছে, সেসব বয়ান কি করা যায় না? ইমাম সাহেব হুজুররা এবং হুজুররা অন্যান্য ওয়াইজিনরা এই অলিদের কথা টেনে টেনে নিয়ে আসে। এরা তো সবাই ব্যতিক্রম, এরা তো সবাই বদদিন। এমন কি এখনো বর্তমানে লোক আছে যিনি আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি মারা গিয়েছেন, হেফাজতে ইসলামের যিনি আমির ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, তিনার কিতাবের দর্শে, বুখারীর দর্শে কাবা শরীফের ইমামরা পর্যন্ত বসছে। সুবহানাল্লাহ! এত বড় যুগ শ্রেষ্ঠ বিশ্বমানের একজন ওলি, তাকে পর্যন্ত কাফের বলতে দ্বিধাবোধ করছে না। এমন লোক এই জমিনের মধ্যে আছে, বাংলাদেশেও আছে। এরকম অবস্থায় আছে। চরমরাই পেশাব হুজুরকে মুশরিক বলে, মুরতাদ বলে, একটু দ্বিধাবোধ করে না, গালি দেয়, একটু মনে হয় না। এটা তো থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে, চলতেই থাকবে। তার জন্য কি হক বেঁধে থাকবে? হক কি থেমে থাকবে? এখন আপনাদের শহরে বাড়ি, আমি তো গ্রাম থেকে আসি, চাঁদমোহর থেকে আসি। মেডিকেল হাসপাতাল পাবনাতে আছে, পাবনা মেডিকেল হাসপাতাল আছে। এই হাসপাতালের আশপাশ কিন্তু হকার থাকে, থাকে কি থাকে না? হকার থাকে, ওষুধ বিক্রি করে, হালুয়া বিক্রি করে, অন্যান্য বড়ি বিক্রি করে, পাইলসের বড়ি বিক্রি করে, গ্যারান্টি সহকারে দিয়ে দেয়। এমন কোনো বাপের বেটা নাই যে তাদের ভুল ধরে, এইরকম গ্যারান্টি দেয়। এখন হাসপাতাল থেকে যদি এই বিশেষজ্ঞ ডাক্তারগণ এসে তার সঙ্গে ঝগড়া করতে যায়, এই ডাক্তারদের মান থাকবে? ডাক্তারদের মান নষ্ট হয়ে যায়, মান কমে যাবে। আর এই যে হকার সারা দিন ভর চিল্লায় চিল্লায় যে ওষুধগুলো বিক্রি করতেছে, হালুয়াগুলো বিক্রি করতেছে, এর দ্বারা কি সে এমবিবিএস ডাক্তার হতে পারে? যে চিল্লানোর একটা গোষ্ঠী আছে আলাদা, ওরা চিল্লাতেই থাকবে, ওরা ভুল ধরতেই থাকবে, ভুল ধরতে ধরতে যে তারা ওলি হইতে পারবে তাও কিন্তু পারবে না। এরকম লোক থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন হজের দিকে রওনা গেলেন, অনেকেই বলেছিলেন তামাশা করার জন্য যাচ্ছে, এমন কথাও বলেছেন তারা। কিন্তু কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি যখন কাফেলা দিয়ে রওনা দিয়েছেন, তিনি যাচ্ছিলেন, যখন কাবা শরীফের নজর পড়েছে, কাবা শরীফে নজর পড়ার সঙ্গে সঙ্গে কাসেম নানতুবি রহমতুল্লাহের অবস্থা ব্যতিক্রম হয়ে গেছে, স্বাভাবিক না, বেস্বাভাবিক হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এটা যদি কেউ মনে করে যে এটা শুধু খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এগুলা পাগলামি করছে, এটা বলা ভুল হবে। পূর্বের নবীদের যে সমস্ত উম্মতেরা ছিলেন, তিনাদের মধ্যেও ওলি ছিল, অনেক বড় বড় ওলি ছিল। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কিছু ওলি হবে না? কি বলেন, হবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতের মধ্যে ওলি ছিল। সুলাইমান আলাইহিস সালামের জামানায় তার ওলিদের, তার উম্মতদের মধ্যে ওলি ছিল। এমন বড় বড় ওলি ছিল, এমন বড় বড় দার্শনিক ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যেও ওলি ছিলেন। এমন কিছু ওলি ছিলেন যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাষায় বারবার বয়ান দিয়ে আসছেন। কেমন ধরনের বয়ান? আসহাবে কাহাফ, 7 জন যুবকের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বড় সূরাতুল কাহাফের মধ্যে অনেক বড় বিষয় আলোচনা করা হয়েছে। আচ্ছা বলেন তো, আসহাবে কাহাফরা যে ওলি ছিলেন এতে কোনো সন্দেহ আছে? ইনারা যেই নবীর উম্মত ছিলেন, ওই নবীর উম্মতেরা যদি এত বড় ওলি হইতে পারে, তাহলে ওই নবী সবচেয়ে বড় না আমাদের নবী সবচেয়ে বড়? তাহলে সেই নবীর উম্মতেরা যদি বড় বড় ওলি হইতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কি কিছু ওলি হইতে পারে না? ওই সমস্ত নবীদের উম্মতদের ওলিদেরকে, উম্মতদের মধ্যে যারা ওলি ছিল তাদেরকে বিশ্বাস করলে আমাদের ঈমান যাবে না, আমাদের ঈমান নষ্টও হবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতদের মধ্যে যারা ওলিত্ব পেয়ে গেছে, এদেরকে যদি আমরা ওলি বলি তাহলে মনে হয় আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি বলে? আল্লাহু আকবার। যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, এনাকে কেউ ওলি বলে, কেউ নবী বলে। আবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাকে কেউ ওলি বলে, কেউ নবী বলে। এনাদের যে অবস্থাটা আছে, ওলিত্বের যে অবস্থাটা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের
যে সমস্ত অলিদের দরজা আছে, যে সমস্ত অলিদের দরজা আছে, পূর্বের নবীদের যে সমস্ত মুআজিজা ছিল, ওই সমস্ত মুআজিজার সমতুল্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কেরামতের অবস্থা। এজন্য আমরা যারাই বলি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে কোনো ওলি টলি নাই, কোরআন হাদিস থেকে আলোচনা করেন, আমরা খুব ভালোভাবে শুনব। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রের হাতিয়ার এমন একটা জায়গায় থেকে বীজ বপন করে ছড়াইয়া দিয়েছে গোটা বিশ্বে, সকল গোত্রের ভিতরে ছড়ানো আছে এই বীজটা। এই বীজটা পীর সাহেবদের মধ্যে ঢোকানো হয়েছে, ওই এক জায়গায় থেকেই ছড়াইয়া দিয়েছে। সরকারি দলের ভিতরেও ঢোকাইয়া দিয়েছে, রাষ্ট্রপ্রধানদের ভিতরেও সেই দল থেকে, সেই জায়গায় থেকে বীজ ঢুকাইয়া দিয়েছে। এমনকি সামাজিকতার ভিতরেও সেই দল থেকে বীজ ঢুকাইয়া দিয়েছে, এবং হুজুরদের মধ্যেও সেটা ঢোকায় দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীদের ভিতরে দল থেকে সেই বীজ ঢুকায় দিয়েছে, যাতে করে কোনো একজন মুসলিম জাতি সুষ্ঠুভাবে থাকতে না পারে, প্যাঁচ লাগাতেই হবে। এই গোষ্ঠী সেখান থেকে বীজ ছড়ায় দিয়েছে। আমরা কেউ বুঝতেই পারতেছি না যে কোত্থেকে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের পাশ থেকে একজন বললেন যে রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসবো, আপনি বিচার সম্পন্ন করবেন। এর মধ্যে একজন জিন বলেছিলেন। এরপরে সুলাইমান সালাম বললেন যে না, এত তাড়াতাড়ি আনা যাবে না। একজন মানুষ মারিফাতের জ্ঞান যার ভিতরে ছিল, তিনি বললেন, হে সুলাইমান, আপনি চোখের পলক ফেলবেন, রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের সামনে এনে হাজির করে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে থেকে একজন সেই রাজদরবারের সিংহাসনে যিনি বিচার কার্যালয় পরিচালনা করতেছিলেন, ওই সময় তার তাৎক্ষণিকভাবে সুলাইমান আলাইহিস সালাম চোখের মটক ফেলছে দেখে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির। এর দ্বারা কি বলা যাবে যে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে যত উম্মত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের থেকে তারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বুঝায়া দিয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের যেই ওলিত্ব, উম্মতের ওলিত্ব আমি দিয়েছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের মধ্যে যারা আমার রাসূল পরিপূর্ণভাবে আদেশ নিষেধ মেনে চলবে, তাদের চাইতেও লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল ওলি তোমাদের চরিত্র রাখবে। এজন্য যদি কোনো ওলিদের আলোচনা করা হয়, সেখানে যদি সেই ওলিদের বিষয়ে কোনো আলোচনার ব্যতিক্রম কোনো কথা আসে, বোঝা যাবে যে ব্যতিক্রম আছে। আর তারপরে আমাদের দেশের যে ওলিত্ব বিষয় আছে, আমি একজনকে ওলি মানতেই পারি, আমরা একজনকে ওলি মানতেই পারি, আর একজন তাকে ওলি নাও মানতে পারে। কি ভাই, হতে পারি কি পারে না? একজন পীর সাহেব আছে, ওই পীর সাহেবকে আমরা হক্কানি পীর সাহেব মনে করলাম না, করতেই পারি আমরা। আবার আরেকজন সেই পীর সাহেবকে হক্কানি পীর সাহেব মনে করছে, করতেই পারে, মানে কি পারে না? তার মানে এই নয় যে আমি তাকে ওলি মানি না, আমি তাকে পীর সাহেব মানি না, পৃথিবীর যত মানুষ আছে তোমরা কেউ তাকে পীর সাহেব মানবা না, এমনটা নয়। এমন দাবিও করা যাবে না, এমন দাবি করাটাও বোকামি দাবি করা হবে। এজন্য যদি কোনো ব্যক্তি ওলিদের ব্যাপারে আলোচনা করেন, তাহলে ওই ওলিদের ব্যাপারে যার কাছে ভালো না লাগে সে চুপ থাকুক, আর যার কাছে ভালো লাগে, যদি শিক্ষণীয় কিছু থাকে তাহলে সেখান থেকে কিছু গ্রহণ করে নেই, এটাই ভালো। আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে তাওয়াফ করেছেন। তাওয়াফ শেষে যখন মদিনার দিকে রওনা হয়েছেন, মদিনার প্রান্তর যখন তার সামনে এসে গড়ল, আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি পায়ের জুতাটা খুলে ফেললেন, লাফ দিয়ে উঠের পর থেকে পিঠ থেকে জমিনের উপরে নেমে পড়লেন। কাঁটা যুক্ত পাথর, কঙ্কর যুক্ত বালু, ওই খালি পায়ে যদি বালুর মধ্যে হেঁটে যাওয়া যায়, পাটা ক্ষতস্ত হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে। মানুষ বলতে থাকলেন, সাথীবর্গ বলতে থাকলেন, হুজুর আপনি কেন উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়লেন? আপনি উটের উঠেই তো রওনা দিতে পারতেন, সামনেই তো মদিনার শহর চোখে পড়ছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাইয়েরা শোনো, ও সাথীরা শোনো,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, আমার হাবিব, আমার রাসূল এই জমিনের উপর দিয়ে খালি পায়ে রওনা দিয়েছে, খালি পায়ে মাইলের পর মাইল রওনা দিয়েছে, হাঁটছে, দিনের দাওয়াতের জন্য মানুষের দ্বারে দ্বারে কাজ করেছে। আমি কাছের না নবী ওই জমিন দিয়ে পায়ে জুতা পায়ে দিয়ে খরম পায়ে দিয়ে ওই জমিনের উপর দিয়ে হাঁটবো, এটা আমার বুকে সাহস পায় না। অথচ সেই জমিনের উপর দিয়ে মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না অস্বাভাবিক? এটাই স্বাভাবিক। কিন্তু তার মনের মধ্যে কি অবস্থা তৈরি হয়ে গেল যে আমি খালি পায়ে হাঁটবো, আমার পা দিয়ে আমি রক্ত ছড়াই দেব। এর দ্বারা যদি কেউ মনে করে যে তার বাড়াবাড়ি করা হয়েছে, না, বাড়াবাড়ি নয়, তার যে ইশকের একটা মুহাব্বত, ইশকের একটা জ্বালা সেই সময় প্রকাশ হয়েছিল, এই ইশকটা সে থামায় রাখতে পারে নাই। এমনও কিছু হাজী সাহেব এখনো বাংলার জমিন থেকে যায়, সেই মক্কা নগরীতে হজ করার জন্য যায়, যারা 7 দিন যদি সেখানে থাকে, কেউ খেয়ে দিন কাটায়, কেউ না খেয়ে দিন কাটায়, আবার কেউ কেউ এমনও হাজী যায় যেখানে গিয়ে তারা মারামারি পর্যন্ত করে ফেলে। আছে কি নাই? 2 ধরনের হয়ে যায়। একজন মাওলার পাগল হয়ে শুধু খালি মাওলাকে তালাশ করা শুরু করে, আরেকজন মুআল্লিমের খোঁজ ধরা শুরু করে, আমাকে খাবার কম দেওয়া হলো, রুটি চেয়েছি, রুটি দেয় নাই, গোশত দেয় নাই, বিভিন্ন ধরনের সমস্যা। আর একজন খাওয়ার দিকে কোনো তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল করছে না। আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত তার ভিতরে এমন কাজ করছে, কিভাবে হজ সম্পন্ন করবে। আর ওই কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। দুপুরের খানার কোনো প্রয়োজন মনে করে না, ফজরের নামাজের আগে গিয়ে একটি জায়গায় বসে পড়ে নামাজ পড়ছে আর সিজদা করছে, মাওলা পাকের সাথে তার মুহাব্বত বাড়ায় নিতেছে। আবার কিছু মানুষ আছে এমন, কাবা শরীফে যাবে শুধু হজের কাজ সম্পন্ন করার পর আর হেরেম শরীফে নামাজের জন্য যাওয়ার সুযোগ পায় না। 2 ধরনের মানুষ কাবা শরীফের মধ্যে। বোঝা যায় মানুষের মধ্যে অবস্থাও 2 রকমের আছে। একজন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত দ্বারা তার কলিজা ভরপুর, আর একজনের কলিজার ভিতরে অহংকার দ্বারা ভরপুর। অহংকার পতনের মূল, এর দ্বারা উদ্দেশ্য হলো যার দিলের ভিতরে অহংকার থাকে, যত রকমের নেকির কাজ করে সকল নেকিগুলো অহংকারের দ্বারা নষ্ট হয়ে যায়। অহংকার পতনের মূল। এর দ্বারা আমরা মনে করি যে তার অর্থ হবে সব অর্থ নষ্ট হয়ে যাবে, তা নয়। মূল অর্থ হলো যে অহংকার করবে তার ইবাদতের যত সওয়াব হবে সব নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থাও 2 রকম দিয়েছেন। একজন মানুষ বাংলার জমিনের মধ্যে থাকবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে না এসে থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আর একই মানুষ, একই মুসলমান এই মসজিদের পাশ দিয়ে যাতায়াত করে, মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করে, তাকায়া দেখে, ওর মনে চিন্তাও হয় না আমার নামাজ আদায় করতে হবে। অথচ সে মুসলমান, যে নামাজ পড়লো না, তাকে যদি বলা যায় যে তুমি তো নামাজ পড়ো নাই, তুমি কেমন মুসলমান, থাপ্পড় নাও মারলে এমন ভাবে কাল সাপ, এই ঘুঘু সাপ আছে, আলাদ সাপ আছে, বিষধর সাপের মতো কলা করে উঠবে, ওই ফড়া থেকে পয়সা কঠিন হয়ে যাবে। অথচ নামাজি ব্যক্তিরা নামাজ পড়তেছে, এদের ভিতরে কোনো সমস্যা নাই। অবস্থা 2 রকমের হয়। একজন নামাজ না পড়ে থাকতে পারে না, আর একজন খেলা না দেখে থাকতে পারে না। মুসলমান সবাই, কি বলেন, সবাই মুসলমান। খেলা না দেখে থাকতে পারে না, আর একজন নামাজ না পড়ে থাকতে পারে না। নামাজের ভিতরে এসে যদি কিছু মনের ভিতরে ভাব এসে যায়, হাল এসে যায়, চোখ দিয়ে যদি ঝরঝর করে পানি পড়ে যায়, তখন মানুষ কেউ কেউ ক্রিটিসাইজ করা শুরু করে, দেও নামাজ দেখাচ্ছে, নামাজও পড়তে পারছে, ওতে পানি ফেলাচ্ছে, অনেক কি অন্যায় করে আসছে, এটা মাপ মানছে। মাথার মধ্যে এটা ঢোকে না, যেহেতু নামাজে দাঁড়াইছে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছে, এর অবস্থাটা পরিবর্তন হয়নি। যারা খেলা দেখতেছে, যারা টিভি দেখতেছে, গান বাজনা করতেছে, তো ওদের বিরুদ্ধে তো কোনো ফতোয়া আসে না। ওদের বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে পরে মগর খেতে হয়, ওদের বিরুদ্ধে ফতোয়া দিলে মগর খেতে হয়। আর হুজুরদের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে যদি ফতোয়া দেওয়া যায় তাহলে ক্রিটিসাইজ হয়। এই জন্য ভাইয়েরা, ইশক ও মুহাব্বত ভিন্ন জিনিস। যে ইবাদতের মধ্যে ইশক নাই, মুহাব্বত নাই, ওই ইবাদত আর যে ইবাদতের মধ্যে ইশক ও মুহাব্বত আছে, এই ইবাদত অনেক পার্থক্য, আসমান জমিনের মতো পার্থক্য, এত ওজন আর এত পার্থক্য।
আমরা যে ইবাদতই করব আল্লাহ তাআলা ইশক ও মুহাব্বত নিয়ে আমরা ইবাদতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে আনাল হক বলার দ্বারা রাষ্ট্রীয়ভাবে কাফের বলেছিলেন। এটা কতটুকু যৌক্তিক? গত সপ্তাহে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আলোচনা করেছিলাম, যার কারণে প্রশ্নটা এসে গেছে। আসলে যা আলোচনা করলাম সব তো বুঝলেন। এ বিষয়ে আলোচনা আসছে যে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি ইনি একজন আল্লাহর ওলি। কত বড় ওলি ছিলেন! সেই জামানার বাদশার নামও ছিল মনসুর। সেই মনসুরের কাছে যখন খবর গেছে যে মনসুর হাল্লাজ আনাল হক বলছে, মনসুর হাল্লাজ আনাল হক বলার দ্বারা তার ওলিত্ব বেড়ে গেছে, ফেরাউন আনাল হক বলার দ্বারা তার উপরে জাহান্নামের আযাব চেপে বসছে, সে জাহান্নামী হয়েছে। আর মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আনাল হক বলার দ্বারা জাহান্নামের কোনো আয়াত আসে নাই। এখানে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসিতে যখন ঝোলানো হবে, ওই সময় 100 জন আলেমের শহীদ দরকার ছিল, সিগনেচারের দরকার ছিল। একজন আলেমকে হত্যা করতে হলে পরে আরো 100 জন আলেমের সমর্থন লাগবে, তাছাড়া হবে না। তাও সে সমস্ত আলেমরা হকখানি দিনদার পরহেজগার আলেম হতে হবে। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য, শরীয়ত বাস্তবায়ন করার জন্য ওই সময়ের বাদশাহ মনসুর 99 জন আলেমকে পেয়েছিলেন সই করার জন্য, করেও ছিলেন, একজন পাচ্ছিলেন না। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হয়েছিল, বলা হলো যে একজন আলেম বাকি আছে, তোমাকে হত্যা করতে হলে, তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হলে পরে 100 জন আলেমের সই লাগবে। 99 জন পাইছি, একজন পাইনি। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও একজন আলেম, আমি সই করে দিচ্ছি, দেন। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে ওই বাদশা প্রশ্ন করলেন যে তুমি কেন সই করতে চাচ্ছ? মনসুর হাল্লাজ রহমতুল্লাহ ওই সময়ও বলেছিলেন যে আমি যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেই বসে যে তুমি আনাল হক বলেছ, তোমাকে হত্যা করার জন্য বাদশা পর্যন্ত চেষ্টা করেছে এবং সবাই কৌশল করছে, এই আলেমদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তুমি সাক্ষ্য দাও নাই কেন? শরীয়ত বাস্তবায়ন করতে দিবে না? আমাকে যদি এই কথা বলে, এই জন্য আমি শরীয়ত বাস্তবায়ন যাতে হয়ে যায় আমি সই করে দিচ্ছি, দেন আমার। তিনিও একজন হক্কানি আলেম ছিলেন। আলেমের মর্যাদা আলেম বুঝবে, আলেমের মর্যাদা কোনোদিন জালেম বুঝতে পারবে না। তবে যখন দেখা যায় যে শরীয়তের একটা বিষয় আর গভীর সম্পর্কের একটা বিষয় বাস্তবায়ন করার জন্য, এটা ব্যতিক্রম ভিন্ন একটা বিষয়, তার জন্য যদি কেউ মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে কাফের হতে দেয়, ওই বাদশাহ তো মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারে নাই, পরেও নাই, রাষ্ট্রীয়ভাবে তাকে কাফেরও ঘোষণা করা হয় নাই। এগুলো যারা বলতেছেন, এগুলো বিষয় না বলাটাই সবচেয়ে ভালো। যদি ওলিদের ব্যাপারে আপনাদের কোনো মতনৈক্য হয়ে থাকে, তাহলে আপনারা চিন্তা ভাবনা করবেন যে একজনকে একজন ওলি বলতে পারে, ওকে আবার আরেকজন কাফেরও বলতে পারে। এটা পূর্বের থেকে হয়ে আসছে, এখনো বর্তমানে হচ্ছে, তো হতেই পারে। আপনি বললেন যে সব ওলি কাফের হয়ে যাবে, আপনি বললেন যে মনসুর হাল্লাজ কাফের হয়ে যাবে, তা নয়। আপনার কাছে হয়েছে, আপনার স্থান ওঠে, আমার কাছে হয় নাই, আমাদের কাছে হয় নাই, আমাদের স্থান। তার থেকে যেটা শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা শিক্ষা নেব। যদি আপনার কাছে রাষ্ট্রীয়ভাবে অকাট্য প্রমাণ থাকে, আপনি ওটাকে মেনে নেন। না, আমাদের কাছে ওই রকম ভাবে অকাট্য প্রমাণ নাই, আমরা সেটাকে ওলি হিসেবেই মেনে নিচ্ছি।